একটা বিশাল ঘন জঙ্গলে অসম্ভব সুন্দর একটা কাঠঠোকরা পাখি বাস করত। পাখিটা দেখতে যেমন সুন্দর ছিল ঠিক তেমনি অতটাই বেশি চালাক ছিল। সে এ গাছ থেকে ও গাছে উড়ে উড়ে খাবার খেত, গান করত এবং দিন শেষে রাজার মতো তার বাসায় এসে ঘুমাতো। কিন্তু একদিন শহরের এক নামকরা উকিল পাখিটির ওই থাকার জায়গাটা কিনে নেয়। ওখানে সে বিশাল একটা বাড়ি বানাতে চায়, কিন্তু পাখিটা তো খুব সহজে হেরে যাবে না। সে কোনোভাবেই চাইছিল না তার ঘর ভেঙে মানুষরা এখানে বাস করুক। তাই মানুষের সাথে পাখির লেগে যায় বিশাল এক দ্বন্দ্ব। আর এই পাখিটার এত এত বুদ্ধি, এটা দেখলে সত্যিই আপনি অনেক বেশি অবাক হয়ে যাবেন। 2017 সালে রিলিজ হওয়া উডি উডপিকার মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। বনের ভেতরে একা একা উডি নামের একটি পাখি ঘুমাচ্ছিল। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল সে পিনাট বাটার খাচ্ছে। আর ঠিক তখনই সে বাইরে একটা শব্দ শুনে ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখতে যায় বাইরে কি হয়েছে। আসলে ওই বনের ভেতরে দুজন শিকারী এসেছে পাখি শিকার করার জন্য। উডি তখন লুকিয়ে লুকিয়ে তাদের দেখেই বলে, শয়তানের বাচ্চারা, আমার বাগানে এসেছিস আমার অনুমতি না নিয়ে, আজকে তোদের অবস্থা একদমই খারাপ করে দেব। আর তখনই তারা দুজন উডিকে দেখেই একজন আরেকজনকে বলে, ভাই দেখ, এরকম সুন্দর পাখি আমি জীবনে দেখি নাই। যদি এই ডারে কোনোভাবে ধরতে পারি তাইলে লাখ লাখ টাকা বিক্রি করতে পারবো। এরপর তারা দুজন উডিকে লক্ষ্য করে বেহুশ করার ইঞ্জেকশন ছুঁড়ে মারে, কিন্তু উডি চালাকি করে সেটা ঠেকিয়ে দিয়ে বলতে থাকে, আরে আরো ভালো করে নিশানা লাগা তোরা। এবার আরেকজন শিকারে ইঞ্জেকশন ছুঁড়ে মারলে উডি তার লম্বা ঠোঁট দিয়ে গাছের উপরে একটা সার্কেল এঁকে দেয়, আর ইঞ্জেকশনটা গিয়ে ঠিক ওখানে লাগে। এরপর সে তাদের দুজনকে বোকা বানিয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। কিছুক্ষণ পরে এসে সে তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে হাত উঁচু করে বলে, এই যে আমি সারেন্ডার করলাম। আর ঠিক তখনই তারা গুলি করলে একে অপরের ইঞ্জেকশনটা তখন বিঁধে যায়, আর তখনই তারা দুজন ওখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর উডি বলতে থাকে, এটা আমার বন, আমাকে ধ্বংস করা এত সোজা কাজ নয়। যাই হোক, অন্যদিকে শহরে ল্যান্স নামে এক ব্যক্তি তার কোম্পানিতে নতুন একটা ফার্ম করার জন্য বাহবা পাচ্ছে। অফিসের সবাই তাকে নিয়ে খুবই গর্বিত। কিন্তু ঠিক তখনই অফিসের উকিল এসে তাকে বলে, তোমার এই প্রজেক্টটা আর হচ্ছে না, আর তাছাড়া তোমাকেও চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা শুনে ল্যান্স অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে সে একটা ইন্টারভিউতে বলেছিল, এসব বন জঙ্গল আমাদের কি উপকার করছে, বরং সবকিছু পরিষ্কার করে আমরা যদি একটা ফার্ম গড়ে তুলতে পারি তাহলে দেশের অনেক উন্নতি করতে পারবো। মূলত প্রকৃতি ধ্বংস করার এই বক্তব্যের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু কি আর করা, বেচারা তখন বাড়িতে এসে তার বউকে একথা জানায়। তার চাকরি চলে গেছে শুনে তার বউ অনেক বেশি কষ্ট পায়। তখন ল্যান্স বলে, আরে তুমি চিন্তা করো না, কানাডার বর্ডারের কাছে আমাদের বিশাল একটা জমি রয়েছে, ওখানকার গাছপালা কেটে আমি নিজের ফার্ম গড়ে তুলব। অন্যদিকে সেই শিকারী দুজন বাসায় ফিরে ইন্টারনেটে বিভিন্ন ধরনের কাঠঠোকরা পাখির ছবি দেখছিল। যেই পাখিটা তাদের অবস্থা খারাপ করে দিয়েছে তারা দুজন মিলে হন্যে হয়ে সেই পাখিটাকে খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা উডির মতো দেখতে একটা পাখির ছবি খুঁজে পায়। তখন একজন শিকারী বলে, আরে এই পাখি তো এখন বিলুপ্ত হয়ে গেছে, যদি আমরা ওটাকে ধরতে পারি তাহলে লাখ লাখ টাকা কামাতে পারবো। তখন আরেকজন শিকারী বলে, হ্যাঁ, এটার দাম তো প্রায় $5 লাখ। তারা দুজন তখন বুদ্ধি করতে থাকে কিভাবে ওই পাখিটাকে তারা ধরতে পারবে। এদিকে আমাদের চালাকুড়ি নদীর পাশে বসে জ্যোৎস্না বিলাস করছে। যাই হোক, অন্যদিকে ল্যান্স তার ওয়াইফকে নিয়ে ব্যাগ গোছাচ্ছিল, আর ঠিক তখনই তাদের বাসায় তার এক্স ওয়াইফ চলে আসে। সে এসে ল্যান্সকে বলে, আমার বাবা কয়েকদিন যাবৎ খুবই অসুস্থ, তাই আমাকে এই শহর ছেড়ে বাবার ওখানে যেতে হবে। তুমি কি আমাদের ছেলে টমিকে কয়েকদিনের জন্য তোমাদের সাথে রাখতে পারবে? কিন্তু তার বর্তমান ওয়াইফ এ কথায় একদমই রাজি হচ্ছিল না। কিন্তু শেষমেশ আর কোনো উপায় না থাকার কারণে ল্যান্স তার ছেলেকে নিজের সাথে করে রওনা হয়। তারা শহর পাড়ি দিয়ে গাড়িতে করে গ্রামের দিকে আগাতে থাকে। আস্তে আস্তে করে তাদের গাড়ি এগিয়ে চলছে। তখন ল্যান্স তার ছেলের সাথে কথা বলতে চায়, কিন্তু টমি বলে, তুমি আমাদেরকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছ, সেজন্য তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। কিছুক্ষণ পরে তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে সেই বনের ওখানে চলে আসে। নদীর পাশে দাঁড়িয়েই ল্যান্স বলে, বাহ, অসম্ভব সুন্দর জায়গা তো। এমন ঘন সবুজ বন এবং পাহাড়ে ঘেরা পরিবেশ তাদের সবার অনেক বেশি ভালো লাগে। কিন্তু তার ওয়াইফের এই জায়গা একদমই ভালো লাগছিল না। ল্যান্স তখন তার ওয়াইফকে বোঝাতে থাকে, দেখো, এখানে নদীর পাশে আমরা আমাদের বেডরুম বানাবো, আর এইখানে আমাদের বিশাল একটা ফার্ম হবে। তারা যখন এসব বলাবলি করছিল
ঠিক তখন উডি গাছের ভেতর দিয়ে উকি দিয়ে তাদেরকে দেখছিল। সে ভাবছিল হয়তো এখানে কোনো ট্যুরিস্ট এসেছে, তাই সে এসব কথায় বেশি একটা পাত্তা দেয় না। কিছুক্ষণ পরে ওখানে বন্যপ্রাণী সংরক্ষণের একজন অফিসার আসে। সে এসে ল্যান্সকে স্বাগত জানায়, কেননা এই জায়গাটা ল্যান্সের দাদার ছিল। ল্যান্স তখন তাকে তার প্রজেক্টের কথা জানায়। তখন ওই অফিসার বলে, এই সবুজ বন ধ্বংস করা আমাদের একদমই উচিত হবে না, আপনি একটু ভেবে দেখতে পারেন। কিন্তু ল্যান্স বলে, যেহেতু এটা আমার প্রপার্টি, আমি যা খুশি তাই করতে পারি। তখন ওই অফিসার বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করুন, তবে যদি এই বনে কোনো শিকারীকে দেখতে পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে সে ওখান থেকে চলে যায়। ল্যান্স তখন টমিকে বলে, আসো বাবা, আমরা কিছু খাবার রান্না করি। কিন্তু টমি বলে, তুমি একাই করো, বরং আমি বনের আশেপাশে একটু ঘুরে দেখি। এরপর সে একটা জায়গায় বসে পিনাট বাটার খাচ্ছিল আর গান শুনছিল। কিন্তু হঠাৎ করে সে শুনতে পায় পাশে কেউ একজন মিউজিকের তালে তালে সাউন্ড দিচ্ছে। তাই টমি তখন মোবাইলের গানটা বন্ধ করে আশেপাশে খুঁজতে থাকে। এদিক সেদিক খুঁজে সে কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পরে ডাস্টবিনের বিন থেকে আমাদের চালাক উডি সাহেব বের হয়। টমি তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা টমির হাতের তালে তালে উডি নিজেও সাউন্ড করছিল আর সেই সাথে ডান্স করছিল। এটা দেখে টমির উডিকে অনেক বেশি ভালো লেগে যায়। টমি তখন উডিকে একটা পিনাট বাটার খেতে দেয়। উডি তো পিনাট পেয়ে অনেক বেশি খুশি, কেননা সে সবসময় স্বপ্ন দেখতো সে অনেক অনেক পিনাট বাটার খাবে। তারপর টমি তাকে আরও পিনাট বাটার দেয়। তখন উডি টমির কাছে চলে আসে। টমি তার ঝুঁটিতে হাত দিয়ে আদর করলে সে একটু ভয় পাচ্ছিল। তবে আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। টমি ওখান থেকে ফিরে যখন সবার সাথে খাবার খাচ্ছিল, আর ঠিক তখনই কোথা থেকে যেন উডি হঠাৎ করে ওখানে চলে আসে। উডিকে দেখে তার বাবা মা অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু টমি বলে, আরে তোমরা ভয় পেও না, ও আমার নতুন বন্ধু। কিন্তু ল্যান্স উডিকে একটা লাঠি দিয়ে ওখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিল। আর ঠিক তখনই উডি তার মাথায় ধারালো ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে দেয়। এরপর সে অনেক বেশি রেগে উডিকে মারতে গেলে বরং সেটা তার বউয়ের মুখে গিয়ে লাগে। তখন তাদের সমস্ত খাবার ওখানে একদম নষ্ট হয়ে যায়। যাই হোক, রাতের বেলায় ল্যান্স যখন ঘুমিয়েছিল তখন বাইরে কাঠঠোকরা পাখির শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে তাই বাইরে বের হয়ে দেখে উডির গাছের ডালে বসে তার ঠোঁট দিয়ে শব্দ করছে। তাই সে তখন উডিকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। কিন্তু উডি ওখান থেকে কোথাও যাচ্ছিল না। তাই সে আবার উডির দিকে একটা স্যান্ডেল ছুঁড়ে মারে। স্যান্ডেলটা তো উডির লাগে না, বরং উডি সেটা ধরে উল্টো তার দিকে ছুঁড়ে মারে। ল্যান্স তখন নিরুপায় হয়ে ওখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা ল্যান্স তার ফার্ম তৈরি করার জন্য কাজ শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই তারা ওখানের গাছগুলো কাটতে শুরু করে। আর এসব মেশিনের শব্দ শুনেই উডির ঘুম ভাঙে। সে বাইরে বের হয়ে এগুলো দেখে একদমই অবাক হয়ে যায়। সে তখন বলে, আরে কত বড় সাহস, আমার এখানে এসে সবকিছু একদম তোরা ধ্বংস করে দিচ্ছিস, দাঁড়া তোদের আমি মজা দেখাচ্ছি। এরপর সে ভেকু ড্রাইভারকে ঠোকর দিতে থাকে। ড্রাইভাররা তখন একদম নিচে পড়ে যায়। কিছুক্ষণ পরে উডি গিয়ে সরাসরি ল্যান্সের বউয়ের মাথায় হাগু করে দেয়। সে তখন রাগ করে উডিকে একটা কাঠ ছুঁড়ে মারলে সেটা গিয়ে সোজা তাদের গাড়িতে লাগে। ওদিন উডি তাদের অবস্থা একদমই খারাপ করে দেয়। তখন তাদের প্রজেক্ট ম্যানেজার এসে বলে, এখানে কাজ করা আমাদের পক্ষে আসলেই অনেক বেশি টাফ হয়ে যাবে। তাই তারা ওদিনের মতো কাজ বন্ধ করে ওখান থেকে চলে যায়। কিন্তু রাতের বেলায় ল্যান্স যখন ঘুমাচ্ছিল, উডি আবার তার বাসে গিয়ে ঠক ঠক দিয়ে তাকে বের করে আনে। কিন্তু বাইরে বের হয়ে এসে সে কাউকে দেখতে পায় না। যখন ল্যান্স আবার ভিতরে ঢুকবে, আর ঠিক তখনই উডি দরজা লক করে দেয়। সেই সাথে সাথেই ল্যান্স তার নাকে দরজার সাথে ধাক্কা খায়। বেচারা তখন গাড়ির ভেতরে যেতে পারে না। তাই সে তখন ওই বাইরেই সারা রাত কাটিয়ে দেয়। পরদিন সকালবেলা টমি গিটারের দোকানে যায় গিটার কিনতে, কিন্তু তার কাছে অত টাকা ছিল না। তখন ওই দোকানে জিল নামের একটা মেয়ের সাথে তার পরিচয় হয়। আসলে মেয়েটির একটা ব্যান্ড দল রয়েছে, যেখানে একজন গিটারিস্ট প্রয়োজন। আর টমিও ভালো গিটার বাজাতে পারে, তাই মেয়েটি তাকে ওই গিটারটি উপহার দেয় আর শর্ত দিয়ে দেয় সামনে একটা অনুষ্ঠানের সময় টমি যেন গিটার বাজায়। টমি এই শর্তে রাজি হয়ে যায়। সে যখন গিটার নিয়ে বাড়ি ফিরছিল তখন শয়তান দুটো ছেলে তাকে জ্বালাতন করতে থাকে। তারা টমিকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে গিটারটা নিয়ে নেয়। আর ঠিক তখনই কোথা থেকে যেন উডি এসে ওই দুই ছেলের অবস্থা একদম খারাপ করে দেয়। তারা তখন ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। টমি উডিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। যাই হোক, এদিকে টমির বাবা ফোন করে কাউকে বলছিল ওই পাখিটা তাদের অবস্থা একদম খারাপ করে দিচ্ছে। ঠিক তখন ওখানে টমি চলে আসে।
সে এসে তার বাবাকে বলে, বাবা জানো, আজকে কয়েকটা ছেলে আমাকে খুব জ্বালাতন করছিল, কিন্তু উডি আমাকে বাঁচিয়ে নিয়েছে। পাখিটার কথা শুনেই তার মা বাবা দুজনেই অনেক বেশি রেগে যায়। ওই দিন রাতের বেলায় যখন ল্যান্স ঘুমাচ্ছিল, উডি জানালা দিয়ে ভেতরে গিয়ে তাকে আবার ঠোকর দিতে থাকে। সে তখন বাইরে বের হয়ে উডিকে খুঁজছিল, কিন্তু উডি তার মাথায় অনেকগুলো ফল ফেলে দিয়ে বোকা বানিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা যখন তারা আবার কাজ শুরু করে, উডি গিয়ে আবার তাদের সাহায্য করতে থাকে। এক এক করে ওখানকার মিস্ত্রিদের বোকা বানিয়ে সবার গায়ে সে সিমেন্ট মাখিয়ে দেয়। তখন ল্যান্স এবং তার ওয়াইফ এগুলো দেখে ভয়ে গাড়িতে উঠে পালায়, কিন্তু উডি কন্ট্রোলার দিয়ে তাদের গাড়ির ভেতরেও সিমেন্ট পানি দিয়ে ভরে দেয়। একে একে সবার অবস্থা সে খারাপ করে দিচ্ছে। আসলে সে চায় না কোনোভাবে এখানকার বন জঙ্গল কেউ এসে ধ্বংস করে ফেলুক। টমির বাবা তখন রাগ করে ফরেস্ট অফিসারের কাছে যায় কমপ্লেইন করতে। সে অনেকগুলো ছবি দেখিয়ে উডির কথা বলে, কিন্তু অফিসার বলে, এই ধরনের পাখি এখন আর আমাদের পৃথিবীতে নেই, এগুলো তো প্রায় 100 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। সে তখন ল্যান্সের কথা একদম বিশ্বাস করতে চায় না। বেচারা তখন ওখান থেকে চলে আসে। পরদিন টমি যখন রিহার্সেল করছিল, তখন ওখানে উডি চলে আসে। টমি উডিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সে তখন সবার সাথে গান গাইতে থাকে। যাই হোক, ল্যান্স যখন নতুন করে কাজ শুরু করতে যায়, ঠিক তখন উডি এসে আবার সেগুলো পণ্ড করে দেয়। শুধু তাই নয়, এবার সে আস্ত একটা মৌমাছির চাক এনে তাদের সামনে রাখে। মুহূর্তের মধ্যে সবাই জীবন বাঁচাতে ওখান থেকে দৌড়াতে থাকে। উডি ওখানে কাজ করা ইলেকট্রিক ম্যানকেও শক দেয়। মুহূর্তের মধ্যে সে তার ধারালো ঠোঁট দিয়ে ওখানে থাকা কাঠগুলো কেটে ছোট ছোট করে ফেলে। সে কারণে প্রতিদিন ল্যান্সের অনেক টাকা বিল আসছিল, কিন্তু তার কাজ একটুও আগাচ্ছিল না। পরদিন সকালবেলা তার বউ সব অত্যাচার সহ্য করতে না পেরে ওখান থেকে চলে যায়। এখন এই বাগানে রয়েছে টমি এবং তার বাবা। দূর থেকে উডি এসব কিছু দেখে অনেক বেশি মজা পাচ্ছিল। যাই হোক, উডির এত সব অত্যাচারের কারণে ল্যান্স এবার সেই দুজন শিকারীকে ভাড়া করে তাকে ধরার জন্য। শিকারী দুজনও উডিকে খুঁজছিল, তারাও তখন তাকে ধরতে রাজি হয়ে যায়। পরদিন সকালবেলা টমি তার বন্ধুদেরকে নিয়ে গোসল করতে চায়, কিন্তু তারা বনের ভেতর হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত ঘর দেখতে পায়। তারপর তারা ওই ঘরের ভেতর প্রবেশ করে, কিন্তু ঘরের ভিতর গিয়ে তারা দেখতে পায় যে ওখানে অনেক অনেক বন্য প্রাণী মেরে ফেলা হয়েছে এবং কয়েকটা প্রাণীকে আটকে রাখা হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই সেই শিকারী দুজন ওখানে চলে আসে। আসলে তারা বন্যপ্রাণী ধরে এই ঘরের ভেতর আটকে রেখে তারা পাচার করে। টমির বন্ধুরা তাদেরকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। শিকারী দুজন তাদেরকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। যাই হোক, পরদিন শিকারী দুজন ল্যান্সের ওখানে এসে তাকে বোঝাতে থাকে কিভাবে তারা পাখিটাকে ধরবে। তারা বলে, এখানে আমরা কিছু পিনাট বাটার রেখে দিব, আর এর সাথে ছোট্ট একটা খেলনা পাখিও রাখবো। যখনই এখানে ওই পাখিটা আসবে, তখন ওকে আমরা ফাঁদ পেতে কিংবা সেন্সলেস করার ইঞ্জেকশন দিয়ে ধরে ফেলবো। তারা সবাই মিলে উডিকে ধরার প্ল্যান করতে থাকে। উডি তার বাসায় গান শুনছিল আর নাচছিল। কিছুক্ষণের মধ্যে সেই পিনাট বাটারের ঘ্রাণ পেয়ে বাইরে বের হয়ে আসে। সে ওই ফাঁদের কাছে গিয়ে পিনাট বাটার খেতে যায়, আর দূর থেকে তারা তিনজন যখনই ফাঁদটা ফেলে দেয়, তার আগেই ওখান থেকে উডি পিনাট বাটারগুলো নিয়ে নেয়। সে তখন বলতে থাকে, আরে আমাকে কি বলদ পাইছস নাকি? এরপর শিকারী দুজন যখন তাকে ইনজেক্ট করতে যাবে, উডি তখন জীবন বাঁচাতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। কিছুক্ষণ পরে সে আবার উড়ে ওই শিকারী দুজনের কাছে চলে আসে, যার ফলে এবারও তাদের পেছনে সেটা ইনজেক্ট হয়ে যায়। ল্যান্স এগুলো দেখে যখন ওখান থেকে পালাতে চায়, উডি তখন তাকেও ইলেকট্রিক শক দেয়, আর সেই সাথে একটা ছবিও তুলে রাখে। পরদিন সকালবেলা ল্যান্স বাজারে যায় কিছু জিনিস কেনার জন্য। ঠিক তখন তার সাথে ফরেস্ট অফিসারের দেখা হয়ে যায়। অফিসার তাকে বলে, এভাবে ওই পাখিটার সাথে লড়াই না করে বরং ওর সাথে ভালো ব্যবহার করুন, তাহলে হয়তো আপনি আপনার কাজটা ভালোভাবে করতে পারবেন। তাই সে ওখান থেকে ফিরে এসে উডির জন্য পিনাট বাটার নিয়ে আসে। উডিও তার থেকে পিনাট বাটার পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এবার ল্যান্স তার কাজ ঠিকঠাক মতো করতে পারছিল। এর বিনিময়ে উডিকে সে অনেক অনেক পিনাট বাটার খেতে দেয়। এভাবে আস্তে আস্তে টমির বাবার সাথেও তার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তবে রাতের বেলায় সেই শিকারী দুজন টমির সাথে উডিকে দেখে আবার নতুন করে প্ল্যান করতে থাকে তাকে ধরার জন্য। পরদিন সকালবেলা তাদের সেই প্রোগ্রামটা শুরু হয়ে যায়। সমস্ত মানুষরা ওখানে অনেক মজা করছিল, আর ওই অনুষ্ঠানে শিকারী দুজনও চলে আসে। কিছুক্ষণ পরে উডিও ওখানে অনুষ্ঠান দেখতে আসে। তবে এই অনুষ্ঠানে টমি আজ পারফর্ম করবে, কিন্তু তার যে বন্ধুটা ড্রাম বাজাতো তার ওদিন পেট খারাপ হয়ে যায়, তাই সে তখন ওখান থেকে চলে যায়। তখন নিরুপায় হয়ে টমি এবং তার বন্ধু গান গাইতে শুরু করে, কিন্তু ড্রাম ছাড়া তাদের গান আসলে ভালো হচ্ছিল না।
উডি এটা দেখে ড্রাম বাজাতে শুরু করে, আর তারাও দুজন তখন অনেক ভালো গান গাইতে থাকে। সমস্ত দর্শকরা তাদের গান শুনে হাততালি দেয়। তার বাবা তখন তাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে। টমি তখন বলে, বাবা তুমি জানো আজকে উডি আমাদের ড্রাম বাজিয়েছিল। এটা শুনে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারা সবাই তখন ওখানে অনেক বেশি এনজয় করছিল। উডি তখন ভাবে আমি সবাইকে সারপ্রাইজ করে দেব। তাই সে টমিদের বাসায় ফিরে একটা কাঠের উপর টমি, ল্যান্স এবং তার নিজের একটা ছবি মুখ দিয়ে এঁকে দেয়। উডি এখন নিজেকেও তাদের একজন ফ্যামিলি মেম্বার মনে করে। উডি যখন ওখানে উড়াউড়ি করছিল, দুর্ভাগ্যক্রমে উডির শরীরে লেগে ওখানে শর্ট সার্কিট হয়ে যায়। উডি তখন অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে, যার ফলে ওই বাড়ির ভেতর তখনই আগুন লেগে যায়। উডি অনেক চেষ্টা করে কোনোভাবেই আগুন নেভাতে পারছিল না। কিছুক্ষণ পরে উডির পালকেও আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে এত টাকার বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। উডি তখন ওখানে বসে বলতে থাকে, হায় খোদা, আমি এটা কি করলাম। পরদিন সকালবেলা তাদের সবারই অনেক বেশি মন খারাপ ছিল। কিন্তু একজন ইলেকট্রিক মেকানিক বলে, ছোট্ট একটা পাখির ঠোঁটের কারণে হয়তো এই শর্ট সার্কিটটা হতে পারে। তখন তারা উডিকে সন্দেহ করতে থাকে। উডি গাছের ভেতর থেকে তাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তাই ল্যান্স তখন নিশ্চিত হয়ে যায় উডি এটা করেছে। সে তখন রাগ করে ওই শিকারী দুজনকে আবার খবর দেয়। কিছুক্ষণ পরে এসে তারা উডির থাকার ওই গাছটা উপড়ে ফেলে। এরপর উডিকে ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে খাঁচায় বন্দি করে নিয়ে যায়। টমি এসে তার বাবাকে বলে, বাবা তুমি এটা কি করলে? তখন ল্যান্স বলে, শিকারী দুজন ওকে নিয়ে অন্য একটা পাহাড়ে ছেড়ে দিয়ে আসবে, কেননা ও আমাদের অনেক বেশি ক্ষতি করেছে। টমি বলে, না বাবা, ওরা উডিকে মেরে ফেলবে, না হলে বিক্রি করে দেবে। কিন্তু তার বাবা তার কোনো কথাই শুনছিল না। চোখের সামনে উডিকে তারা ওখান থেকে নিয়ে যায়। এই কারণে টমির অনেক বেশি মন খারাপ ছিল। সে তার বাবাকে বলে, আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করব না। এরপর সে রাগ করে ওখান থেকে চলে যায়। শিকারী দুজন উডিকে এনে সেই বাড়ির ভেতরে আটকে রাখে। তারা দুজন তো উডিকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। এরপর তারা অনলাইনে ব্ল্যাক মার্কেটে উডির দাম দর করতে থাকে। টমি তখন দৌড়ে তার বন্ধুদের কাছে চলে যায়। সে তাদের কাছে সাহায্য চায় উডিকে বাঁচানোর জন্য। তারা সব বন্ধুরা মিলে ওই বাড়ির কাছে চলে আসে। তারপর তারা জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে যে উডিকে এখানে আটকে রাখা হয়েছে। কিন্তু শিকারী দুজন তাদেরকে দেখে ফেলে। তখন তারাও শিকারীদের হাতে আটকা পড়ে যায়। অনলাইনে উডিকে তারা $9 লাখ বিক্রি করে দেয়। এদিকে টমিকে না পেয়ে তার বাবাও চিন্তা করছিল। কিন্তু কিছুক্ষণ পরে সে সেই কাঠের উপরে আঁকা ছবিগুলো দেখতে পায়। এটা দেখে সে বুঝতে পারে উডি ইচ্ছে করে তার ঘরে আগুন লাগায়নি। তাই সে তখন উডিকে বাঁচানোর জন্য ফরেস্ট অফিসারের কাছে যায়। ওদিকে উডি শিকারীদের বলতে থাকে, তোরা আমার বন্ধুদেরকে ছেড়ে দে। তখন টমিরা বলে, আমাদেরকে যেতে না দিলে পুলিশ এসে তোমাদেরকে ধরে নিয়ে যাবে। কিন্তু শিকারী দুজন বলে, আর কিছুক্ষণের মধ্যেই টাকা পেলে আমরা এখান থেকে চলে যাব, আমাদেরকে কেউ ধরতে পারবে না। তাই তারা তখন তাদের ব্যাগ গোছাতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই ল্যান্স এবং সেই অফিসার ওখানে চলে আসে। সে এসে তাদেরকে জিজ্ঞেস করে, টমি কোথায় আর সেই পাখিটাও কোথায়? শিকারী দুজন চালাকি করে বলে, তোমার ছেলেকে আমরা দেখিনি, আর ওই পাখিটাকে আমরা দূরে ছেড়ে দিয়ে এসেছি। তখন তারা ওখান থেকে চলে যায়। কিন্তু ওই ফরেস্ট অফিসার একটা চকলেটের প্যাকেট হাতে নিয়ে বলে, ওরা নিশ্চয়ই পাখিটাকে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিবে, কেননা এই চকলেট শুধু ওই শিকারীরাই খেত। তাই তারা তখন আবার ওই ঘরের ভেতরে প্রবেশ করে। এখানে এসেই তারা টমি এবং তার বন্ধুসহ উডিকেও দেখতে পায়। ল্যান্স যখন শিকারীকে মারতে যায়, শিকারী তাকে উল্টো এক ঘুষি দিয়ে বেহুশ করে ফেলে। তারপর তারা তাদের দুজনকেও ওখানে আটকে রাখে। টমি তখন তার বাবাকে সরি বলে, কিন্তু তার বাবা বলে, তোমার এখানে কোনো দোষ নেই, আর তাছাড়া উডিও কোনো দোষ করেনি। যখন শিকারী দুজন উডিকে বেহুশ করতে যাচ্ছিল, টমির বাবা তখন তার নিজের খাঁচাটা ধাক্কাতে ধাক্কাতে উডির কাছে গিয়ে তাকে মুক্ত করে দেয়। উডি চোখের পলকে শিকারী দুজনের অবস্থা একদম খারাপ করে দেয়। তারপর সে তাদের সবাইকে ওখান থেকে মুক্ত করে আনে। কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ চলে আসে। শিকারী দুজন পুলিশ দেখে ওখান থেকে ভয়ে পালাতে থাকে। কিন্তু উডি তো তাদেরকে এত সহজে ছেড়ে দেবে না। তাই সে তখন তাদেরকে ধরার জন্য দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর তারা দুজন একটা কাঠের পুলের উপর এসে দাঁড়ায়। উডি ওখানে তাদের পায়ের কাছে চোখের পলকে ফুটো করে ফেলে। আর তখনই তারা দুজন ধপাস করে নদীর ভেতরে পড়ে যায়। নদীর পানি থেকে উপরে উঠে আসলে পুলিশ তাদের দুজনকে ধরে নিয়ে যায়। এখন তারা সবাই অনেক বেশি খুশি। তারপর তারা উডির জন্য আলাদা একটা ঘরও তৈরি করে দেয়। ঠিক এরকমই একটা খরগোশ একটা বাগানে বাস করত। কিন্তু ওই বাগানের মালিক এসে খরগোশগুলোকে তাড়ানোর জন্য অনেকভাবে জ্বালাতন করতে থাকে। তবে খরগোশরাও এত সহজে হার মানবে না। তাই তারা ওই বাগানের মালিকের অবস্থা একদম খারাপ করে দেয়। এই গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।